আজ ছিল আমাদের কলেজের নবীনবরণ, তো প্রচুর এনজয় করলাম। আজ কি করলাম সব চলো তোমাদের সাথে আজ শেয়ার করি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমেই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে মিনিমাম 7 মিনিট হাঁটতে হয়, তারপরেই বাস পাওয়া যায়। তাই আমি হাঁটতে শুরু করে দিলাম। এই দেখো, এই বাদের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এখানে বিকাল হলে অনেক লোক ঘুরতে আসে, চাইলে তোমরাও আসতে পারো। অনেকে রিলস বানাতে আসে, তো চাইলে তোমরাও আসতে পারো। তো চলো এখন আমরা বাসের দিকে যাই। রোডে আসার পর মিনিমাম আরো 7 মিনিট পর দেখলাম যে বাসটা আসছে ফাইনালি। তো এখন আমি বাসে উঠে পড়লাম ফাইনালি। আর এখনো মাত্র আমাদের 20 থেকে 15 মিনিট হয়তো লাগবে আমাদের কলেজে যেতে। বাস থেকে নামার পর কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা চলে আসলাম কলেজের সামনে। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা আমাদের কলেজের সামনের গেট। কিছুক্ষণ কলেজে থাকার পর আমাদের বলে দেওয়া হলো যে কলেজের মাঠের দিকে চলে যাওয়ার জন্য। তাই আমরা আর দেরি না করে হাঁটতে হাঁটতে কলেজের মাঠের দিকে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের কলেজ মাঠ। কলেজ মাঠে ঢোকার পর দেখলাম যে এখানে পরীর মেলা শুরু হয়ে গেছে অলরেডি। তাই আরো একটু ভিতর দিকে চলে আসলাম। ভিতরে এসে দেখলাম যে ডিজে সেটআপ গুলো ছিল সেগুলোই এখনো ঠিক মতো লাগানো হয়নি। তার উপর যা রোদ পড়ছিল, পুরোই আগুন। তারপর একটা অ্যানাউন্স হয়, যেটা শোনার পর আমি পুরোই শেষ। কি বলা হয় জানেন, যে প্রোগ্রামটা 1টার সময় শুরু হবে না, কিছু প্রবলেমের জন্য প্রোগ্রামটা 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। মানে এখন যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 1টার সময়, সেটা হবে এখন বিকাল 3টের সময়। এটা শোনার পর আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে বাড়ি চলে আসি। কিন্তু ব্লগ করছিলাম তাই ভাবলাম না, যাব না, ব্লগটা করেই যাব। যেভাবে সেভাবে 3টা পর্যন্ত থাকলাম। তারপর আমার আরো মাথা খারাপ হতে শুরু করলো, কারণ যে ডিজে সেটআপ গুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তোমরা ভাবতে পারবা অনুষ্ঠানটা কখন শুরু হয়? 3টা না, 4টে না, 5টা না, 6টা না, অনুষ্ঠানটা শুরু হয় সন্ধ্যা 7টার সময়। আমার আর ভালো লাগছিল না, তাই ভাবলাম বেঁচে থাকলে আরো অনেক নবীনবরণ দেখতে পাবো। বাড়ি যাই, আমি আর পারবো না থাকতে। তারপর যেটা হলো সেটা আরো খারাপ। তোমরা গেস করতে পারবা কি হলো তারপর? যেই আমি বাসে উঠে পড়লাম আর তখনই শুরু হয়ে গেল প্রোগ্রাম। তারপর যে রাগটা হচ্ছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। আজকের পুরো দিনটাই একটা জিনিসই শুধু ভালো হয়, যখন আমি বাড়ি আসছিলাম ঠিক তখনই আমার পাশের সিটে 2টা পরী উড়া এসে জুইরা বসলো। এটুকু খুশি নিয়ে আজ আমি বাড়ি ফিরলাম। এটাই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো আমার দুঃখের দিনটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। সাবস্ক্রাইবটা কিন্তু ফ্রিতেই হয়, প্লিজ করে দিও। লাভ ইউ অল, বাই। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সন্ধ্যাবেলা বাড়ি আসছি, তাহলে এত সকাল কেন? কারণ আমি বলেছিলাম না যে আমার মাথা ব্যথা করছিল, সেই জন্য আমি সন্ধ্যাবেলা আর ভিডিও বানাইনি। আর এই ভিডিওগুলো আমি যাওয়ার সময় বানিয়েছিলাম, তাই দিয়ে দিলাম।